খরচ হয়েছে এটা লিখে দিবে। মাসে দুইবার তাদের নামে এরকম টাকা জমা হতো। তো এদের দেখতাম মামলা নিয়ে অত টেনশনও নাই, অত ফিকিরও নাই, খালি একটা আপডেট জানলেই ফ্যামিলি চলতো। লেকিন আমাদের তো পুরোটাই টেনশনে থাকা লাগতো, যেহেতু সাপোর্ট দেওয়ার কেউ নাই, ব্যাকগ্রাউন্ড আলাদা কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড নাই, তো ফ্যামিলি পুরোটা ফ্যামিলির উপরে। আর ফ্যামিলির তো জীবনে কোর্টের বারান্দায় যাওয়ার অভিজ্ঞতাও নাই, তো অভিজ্ঞতা না থাকলে সহজ জিনিসও তো জটিল হয়ে যায়। আর তার মধ্যে আমল তেমন একটা আমল, উকিলরা পর্যন্ত মামলার অর্থে রাজি হয় না। আমাকে মুক্ত করার জন্য বাবা প্রথমে গিয়েছে ক্ষমতাসীন দলের এমন একজন লোক যে হলো উকিলদের বারের সভাপতি, বড় আশা নিয়ে গিয়েছে। সে যদি এই মামলার পক্ষে দাঁড়ায় তাহলে বিচারক মনে হয় সহজেই জামিন দিবে। তো গিয়ে বললো পয়সা কত লাগবে ব্যাপার না, পয়সা পাবেন, কিন্তু আপনি এই মামলাটা অন্তত আপনি হ্যান্ডেল করেন। সে বলল কি মামলা? কাগজ দেখার পরে বলল, সরি আমি এই ব্যাপারে অপারগতা প্রকাশ করছি, যদি আপনার ছেলে ধর্ষণ করেও জেলে যেত, যদি সে এক ট্রাক মদ নিয়েও ধরা খেত, তাহলে এই মামলা আমি নিজেও দাঁড়ানো লাগতো না, আমার কোন জুনিয়ররা পাঠায় দিলেই আর বিচারকরা আগ থেকে ইনফর্ম করে রাখলে এমনি জামিন হয়ে যেত। কিন্তু সে যেহেতু এমন কিছু করে, মানে আমরা যা করি হকের কথা বলা, হকের পথে চলা, এটার কারণে যেহেতু গ্রেফতার হয়েছে, সরি আমি সরকার দলের লোক হয়ে পারবো না তাদের বিরুদ্ধে যেতে, সুতরাং আপনি অন্য কারো কাছে ট্রাই করেন। তো সবার সামনে আমার বাবা অপমানিত হয়ে তাকে এই বাক্য পর্যন্ত বলেছিলেন, আল্লাহর গজব পড়বে তোদের উপর, একজন আলেমের মামলা না লড়লে নাই, কিন্তু এটা কিভাবে বলেছে, ধর্ষণ করলে মুক্ত করে দিতাম, মদের বোতল নিয়ে এক ট্রাক বোতল নিয়ে ধরা খেলে মুক্ত করে দিতাম, কিন্তু এমন কিছু করেছেন যে এটার জন্য মুক্ত করা সম্ভব না। তো এই কথা যখন বলেই ফেললেন, আল্লাহর গজব ছাড়া ভিন্ন কিছু পড়বে না। আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তাআলা সেটাই কবুল করলেন এবং পরিণতিতে সকলের দেখার তৌফিক হলো, আলহামদুলিল্লাহ। তাহলে জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? আছে।